আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাহিনীর প্রধানকে নিয়ে কেন এত গুজব বা গুঞ্জন ছড়াচ্ছে? শোনা যাচ্ছে তিন বাহিনীর প্রধান একসাথে নাকি 15 দিনের জন্য হজে যাচ্ছে। তো তিন বাহিনীর প্রধান একসাথে হজে যাওয়া, এটা একটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এভার আর নেভার কখনোই শুভকর, কল্যাণকর বা মঙ্গলজনক হতে পারে না। আপনারা দেখেছেন যে বর্তমান যিনি সরকার আছেন সেই সরকারের প্রত্যেকটি স্টেপে বিরোধিতা করছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কারণ সরকার একের পর এক দেশে মব সৃষ্টি হচ্ছে, সেখানে কোনো বাধা দিচ্ছে না। সরকার মানবিক করিডোর দিতে চেয়েছিল, সেখানে ওয়াকারুজ্জামান বলেছেন নো ব্লাডি করিডোর। সরকার সংস্কারের নাম করে আগামী বছরের জুন পর্যন্ত তাদের কর্মকাণ্ড চালাতে চেয়েছিল, সেনাবাহিনী বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কথা। আপনারা জানেন তুরস্কে অস্ত্রাগার পর্যবেক্ষণ করতে গেছে আশিক চৌধুরী, অর্থাৎ সেখানে সেনাবাহিনীর মধ্যে কোনো ইনভলভমেন্ট ছিল না। অর্থাৎ সেনাবাহিনী এই বিষয়ে কোনো কিছু জানে কি না সেটাও এখনও জানা যায়নি, বা সেনাবাহিনীর অস্ত্রশস্ত্র বিদ্যা পারদর্শী কোনো ব্যক্তিবর্গকে সেখানে ইনভলভ করা হয়নি। আপনারা জানেন বর্তমান সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে যখন নিয়োগ দেওয়া হয়, তখন সেনাবাহিনীর সাথে কোনো ধরনের কনসালটেশন অর্থাৎ আলোচনাই করা হয়নি তার সাথে, বা তাদের সাথে আলোচনা ছাড়াই তাদেরকে নিয়োগ দেওয়া হয়। সেনাবাহিনী রিসেন্টলি আপনারা জানেন যে টেকনাফ এবং বান্দরবন অঞ্চলে সামরিক অপারেশন জোন অঞ্চল, সামরিক অভিযান অঞ্চল চালু করতে যাচ্ছে। সে অঞ্চলে বিজিবির এগেনস্টে অর্থাৎ বিজিবির পরিবর্তে যেহেতু আরাকান আর্মির উৎপাত, কুকি সিনের বা বিদ্রোহী গোষ্ঠীর উৎপাত, এই সব কিছুকে ঠেকাতে সেখানে সেনাবাহিনী যাওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি জানেন মাঝে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটাতে বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান ভেটো দিয়েছিল এবং তারা বলেছিল এটা কোনোভাবেই করা সম্ভব নয়, এটা কোনোভাবে করতে দেওয়া হবে না। পাশাপাশি আপনারা জানেন যে এটা শোনা যাচ্ছে, অবশ্য এটা নিয়ে অথেন্টিক কোনো নিউজ এখনও প্রকাশিত হয়নি, তা যদি যে তিন বাহিনীর প্রধান একত্রে হজে যাচ্ছেন 15 দিনের জন্য, এর আগেও বেশ কিছু গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটে সেটি অবশ্যই আপনার বাংলাদেশের মানুষের জন্য একটা বিপদের কারণ হবে, একটা অকল্যাণ অমঙ্গলের কারণ হবে। আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না। আর এই মুহূর্তে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত তিন বাহিনীর প্রধানকে হজে যাওয়াটা আসলেই একটা ভাবার বিষয় বা চিন্তা করার বিষয়, যেখানে সারা বাংলাদেশে একটা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে, কোনো জায়গায় কোনো স্থানেই স্থিতিশীলতা বিরাজ করছে না। সেখানে তিন বাহিনীর প্রধান কিভাবে হজে যেতে চান এটা আসলেই ভাবার বিষয়। যদিও এটার অথেন্টিক নিউজ পাওয়া যায়নি, তা আশা করি এই ধরনের ঘটনা ঘটবে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।